আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আহ, আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ক্লাসটা সেটা হচ্ছে আমরা আজকে থেকে ব্যালেন্স শুরু করছি। সো কার কার কাছে ব্যালেন্স ট্রিপল বইটা আছে তারা একটু আমাকে কাইন্ডলি একটু লিখেন যে আমার কাছে আছে, সামনে আছে। সো অনেকে হয়তো বইটা চিনেন না, তাদেরকে আমি একটু বইটা চেনানোর ট্রাই করি। এই বই মানে কোনো বই থেকে যদি লাইন টু লাইন মানে হুবহু কমন আসে, মানে হুবহু বলতেছি, সেটা হচ্ছে মানে একদম হুবহু আর কি। তো অনেকে বইটা চিনে না, তাদেরকে আমি একটু বইটা দেখানোর ট্রাই করি। এই বইটা যে কোনো মার্কেটেই পাওয়া যায়, 50 টাকা নেয়। মানে আপনাদের কাছে থাকলে সুবিধা হয়, এই যে ব্যারন স্টোপেল, এটা 50 টাকা নিবে, 50 থেকে 60 টাকা নিবে। জাস্ট এই বইটা যে কোনো মার্কেটে পাওয়া যায়। আমি স্ক্রিনশট নিতে পারেন আপনারা। এই যে এই বইটা ব্যারন স্টোপেল, এটাও লাগবে, এটাও লাগবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জেইউ অথবা গুচ্ছ যেখানে আমরা পরীক্ষা দিই না কেন, এই ব্যাচটাতে এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তো এই দুটা বই কেনার ট্রাই করবেন। জাস্ট দুটা বই দাম 100 টাকা, আর কিছুই না। আমরা ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। সো আজকে আমরা ব্যারন্স টুবেলটা স্টার্ট করব। ব্যারন্স টুবেলটা আসলে পড়তে যাওয়ার আগে আমাদেরকে আসলে কিছু নিয়ম কানুন জানতে হবে। সবাই জানতে হবে এই বই থেকে আসলে কি পড়া উচিত, কতটুকু পড়া উচিত, কতটুকু পড়া উচিত না, সেই জিনিসগুলো আমরা ট্রাই করব সবাই। তো যদি সবাই আমার রুটিনটা পেয়ে থাকো, তাহলে আজকের রুটিন, আজকে আমাদের কত নাম্বার ক্লাস সেটা আমাকে একটু জানাতে হবে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস, আজকে আমাদের কত নাম্বার ক্লাস, আমি খুব আস্তে আস্তে বোঝানোর ট্রাই করবো। প্রতিটা লাইন 15 নাম্বার ক্লাস। তো 15 নাম্বার ক্লাসে একটা রুটিন দেওয়া আছে, ব্যারন্সের প্রবলেম 1 থেকে 15, রাইট? 1 থেকে 15 দেওয়া আছে, ইয়েস অর নো? 1 থেকে 15 দেওয়া আছে। তার মানে তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া 15 পর্যন্ত এটা কি জিনিস, মানে 15 পর্যন্ত এটা কি জিনিস। তো ব্যারন্সের যদি আমরা 68 পেজে যাই, কত পেজে? 68 পেজে। যাদের কাছে বই আছে তারা একটু বইটা খোলার ট্রাই করি। 68 পেজে যদি যাই আমরা, 68 পেজে যদি আমরা যাই, তাহলে একটা কি পাবো? রুটিন পাবো। তো ওই রুটিনটা হচ্ছে তোমাকে এখানে কিছু প্রবলেমের নাম লেখা আছে এবং কত থেকে কতটুকু সেটা দেওয়া আছে। আমার কথা যদি না বুঝে থাকো তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিই। মনে করো ব্যারন্সে 140টা প্রবলেম আছে। কয়টা প্রবলেম? 140টা। কথা শুনতে হবে। কয়টা প্রবলেম আছে? 140টা। কথা কথা আমি জাস্ট আমরা অনুমান করে বললাম। তো প্রতিটা প্রবলেম থেকে দুইটা কোশ্চেন থাকে। কি বলছি? প্রতিটা কোশ্চেন থেকে দুইটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপস এর কোশ্চেন, এমসিকিউ টাইপস এর কোশ্চেন যেটা সবগুলো ইউনিভার্সিটির জন্য মানে কনফার্ম কমন। আর একটা হচ্ছে পিন পয়েন্ট টাইপস এর কোশ্চেন। কি টাইপস এর? পিন পয়েন্ট। তাহলে এই এমসিকিউ কে বলা হয় পার্ট এ, খেয়াল করলে বুঝতে পারবা, পার্ট এ। আর এটাকে পিন পয়েন্ট কে বলা হয় পার্ট বি, পার্ট বি। তাহলে এরকম আমরা এই ব্যাচে প্রায় কতগুলা প্রবলেম করব তার একটা লিস্ট তোমাদেরকে করে দেওয়া হয়েছে। যদি রুটিনটা দেখো তাহলে বুঝতে পারবা। রুটিনটা মাত্র 20 দিনের রুটিন, এরপর আবার চেঞ্জ হবে রুটিন। সো আজকে আমরা শুরু করব প্রবলেম 1 থেকে 4 দিয়ে। তাহলে 1 থেকে 4 মানে আমরা শুরু থেকে শুরু করছি। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে বলো তো, এই প্রবলেম 1 থেকে 4 কাকে নিয়ে প্রবলেম? কাকে নিয়ে, কোন টপিকস কে নিয়ে প্রবলেম, কে বলতে পারবা? আজকে যে প্রবলেম 1 থেকে 4 দেখতে পাচ্ছ সেটা কাকে নিয়ে প্রবলেম? তো আমরা দেখতে পাচ্ছি প্রবলেম উইথ ভার্ব। তাহলে প্রবলেম উইথ ভার্ব, তাহলে ভার্ব কে নিয়ে যে প্রবলেম গুলো হয় সেগুলা আজকে আমরা ডিসকাস করার ট্রাই করব। সো এই যে ভার্ব কে নিয়ে যে প্রবলেম সেটা নিয়ে আমরা ডিসকাস করার ট্রাই করব। আমার একজনের হেল্প লাগবে। আমি জানি না কান ইন্টারনেট ভালো, সো আমার একজন একটু হেল্প লাগবে। ইরা, হ্যাঁ ইরা তো আসছে। যদি কেউ এসে হ্যাঁ, একজনের হেল্প লাগবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন পড়ার জন্য। মানে আমার একজনের হেল্প লাগবে, ভালো ইন্টারনেট আছে এবং কোয়েশ্চেন পড়ার জন্য। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং রাজশাহীতে পরীক্ষা দিবা, সময় আছে এখনো। আমি আজকে যেভাবে পড়াবো সেইভাবে যদি তুমি পড়তে পারো, আই হোপ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তুমি কমন পাবা, কিন্তু পড়ার ধরনটা আমার মতো হতে হবে। তো এরা, তুমি কি আমার শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কনফার্ম করো, তাহলে আমি ক্লাসে শুরু করতে পারবো।
জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আজকে কোয়েশ্চেন গুলো তোমাকে একটু করতে হবে। তুমি হয়তো ক্লাস মিস করে ফেলছো, হয়তো বুঝো নাই। তো আমাদের আজকে 1 নাম্বার প্রবলেমের, আমরা যেহেতু বলছি প্রতিটা প্রবলেম থেকে দুটো কোয়েশ্চেন থাকবে, একটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন আর একটা হচ্ছে পিন পয়েন্ট কোয়েশ্চেন। তো আমরা আজকে ক্লাসের প্রবলেম নাম্বার 1 থেকে শুরু করতেছি। সো প্রবলেম নাম্বার 1 হচ্ছে, যেহেতু জানি আমরা প্রবলেম উইথ ভার্ব, মানে 1 থেকে 4 যে কোয়েশ্চেন গুলো দেখবো আমরা, 4টা কোয়েশ্চেনই হচ্ছে ভার্ব নিয়ে প্রবলেম। সো 1 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, তোমার কাছে হয়তো সহজ মনে হতে পারে, বাট এটা আমার কাছে সহজ না। কেন সহজ না? তোমার কাজটা কি দেখো, এই আমার কথা শুনে যদি কেউ কাজ করতে পারো, তাহলে ইউ উইল সাকসেস। কেন? এই কোয়েশ্চেনটা যে দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেন থেকে তুমি শুধু অ্যান্সারটা মুখস্থ করবে তা না, এখান থেকে প্রতিটা ওয়ার্ড মিনিং তোমাকে বের করতে হবে। যেমন এটার ওয়ার্ড মিনিং কি, এটার ওয়ার্ড মিনিং কি, এই কোয়েশ্চেন থেকে যদি তুমি ওয়ার্ড মিনিং গুলো বের করতে পারো, ভ্যারন্স টোকেন তোমাকে এত ভালো জায়গায় নিয়ে যাবে, কল্পনা করতে পারবে না। এরা কোয়েশ্চেন একটু করতে হবে কাইন্ডলি। ওকে শিওর। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট। আচ্ছা, তাহলে এখানে আবার পড়ো। অ্যারিজোনা ড্যাশ আবার এ আবার আবার ভেরি অ্যারিজোনা, রাইট, আবার আবার আবার। অ্যারিজোনা ওকে, তাহলে ড্যাশ। এখন আমাকে বলতে হবে অ্যারিজোনা এই জিনিসটা কি, এই জিনিসটা কি। এটা যদি আপনি না চিনেন, মানে তোমরা না চিনো, তাহলে কোনদিন কোয়েশ্চেন সলভ করতে পারবে না। তাহলে অ্যারিজোনা মানেটা হচ্ছে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, কোন পার্সনকে বোঝাচ্ছে নাকি কোন একটা জায়গাকে বোঝাচ্ছে? তাহলে এটা একটা প্লেসের নামকে বোঝাচ্ছে। তাহলে প্লেসের নাম যদি হয়ে থাকে, এটা যদি একটা প্লেসের নাম হয়ে থাকে, তাহলে এটা একটা সাবজেক্ট। এখন আমরা পড়তেছি প্রবলেম উইথ ভার্ব, মানে ভার্ব নিয়ে যত প্রবলেম আছে। তো একটা সাবজেক্ট যখন একটা সেন্টেন্সে থাকে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের জন্য একটা ভার্ব লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার, আমার একটা সিঙ্গুলার ভার্ব লাগবে। সিঙ্গুলার ভার্ব আমরা কোনটা দিতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ কোনো ভার্ব না, সো আমরা কোনো বিং ও ইউজ করতে পারি না, আমরা হ্যাভিং ও ইউজ করতে পারি না। কেন? আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আমাদের সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব লাগবে। অবশ্যই অবশ্যই অ্যান্সারটা হওয়ার কথা এই নাম্বার। এখন আপনি এটা মুখস্থ করে ফেলেন, কি লাভটা হবে আমাকে বলেন? আপনি যে মুখস্থ করছেন, যারা যারা মুখস্থ করতেছেন, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি মুখস্থ করতেছেন, লাভটা কি হবে? কি লাভটা হবে আপনি আমাকে শিখান। এই জিনিসটা পেরে কি লাভটা হবে? কোনো লাভ নাই। আপনাকে আজকে ক্লাসের পরে পড়তে হবে। তো 1 নাম্বার কোশ্চেনটা আমরা শেষ করলাম, 2 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হবে আপু। ইরা, ভেনোমিয়া স্ন্যাক্স উইথ ওকে, মডিফাইড। এখন তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ভেরোমাস স্ন্যাক অর্থ কি, কে পারবা? কে পারবা? বিষাক্ত বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ। তাহলে এই যে বিষাক্ত সাপ, এটা কি এই সেন্টেন্সের কি হিসেবে কাজ করতেছে? এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, রাইট? সাবজেক্ট হিসেবে যদি কাজ করে থাকে, তাহলে আমার একটা ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে ভার্ব যদি লাগে, তাহলে একটা ভার্ব দেখতে পাচ্ছি মডিফাইড, একটা বি3 কে দেখতে পাচ্ছি, বি3 কে দেখতে পাচ্ছি। এখন তোমার কাছে মনে হবে এটা এটা একদম রাইট সেন্টেন্স, রাইট, কোনো ভুল নাই। কিন্তু কে বলতে পারবে এখানে ভুলটা কোন জায়গায়? অ্যান্সার দেখে দেখে না, মন থেকে। নাম্বার আমি জানি ভুল, কেন ভুল? কেন ভুল হচ্ছে এটা? ভুলটা কেন? ইরে পারবা কেন ভুল? এখানে আমরা দেখছি যে সাবজেক্ট ভেনোমিয়া স্ন্যাক্স, তারপরে উইথ দেয়া এবং তারপরে মডিফাইড দেয়া, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, বাট এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা বি3 দিয়ে কি, আচ্ছা বি3 দিয়ে মনে করো এখানে বি3 আছে, অক্সিলারি ভার্বটা না, এটা তুমি বুঝতেছো। আমরা জানি অক্সিলারি ভার্বটা বি3 যখন ইউজ করি, তখন আমরা একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়, হ্যাভ ভার্ব ইউজ করতে হয়, রাইট? সো হ্যাভ ভার্ব যদি ইউজ করতে হয়, আমরা খুব ভালোভাবে দেখি। আমি তোমাকে পেঁচাচ্ছি কোন জায়গায়, দেখো কোন জায়গায় দেখো পেঁচাচ্ছি। মডিফাইড বি3 ফর্মে আছে। তাহলে বি3 ফর্মে থাকে কোন ভয়েস? প্যাসিভ ভয়েস, রাইট? তাহলে এখন আমার সাবজেক্টটা কি? আমার সাবজেক্টটা হচ্ছে প্লুরাল ফর্ম, রাইট? তাহলে আমার একটু খেয়াল করে দেখো তো, আমার এখানে আমার ভার্বটাও প্লুরাল ফর্ম করতে হবে না? করতে হবে কিনা বলো, হবে কিনা? এই দেখো এখন সবার মস্তিষ্ক গুলা কেমন কেমন করতেছে।
কারণ কি তুমি পড়ালেখার প্রতি মনোযোগী না, এই বেসিক সেন্স গুলো তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। তাহলে এখানে আমাকে অবশ্যই যেহেতু B3 করছি, তাহলে আমাকে অবশ্যই একটা কি আনতে হবে, ভিভাব আনতে হবে। তাহলে আমরা কাকে আনবো, হ্যাভ কে আনবো। তাহলে এখন তোমার মাথায় আসতে পারে কেন হ্যাজ আসে নাই ভাইয়া, হ্যাভ কেন আসছে? তাহলে হ্যাজ কেন আসে নাই কে বলতে পারবা? কারণ এটা কি, সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি খেয়াল করে দেখো, দ্যাটস দ্য পয়েন্ট। সাবজেক্ট মানে একজন না, অনেকজন, অনেকজনকে মানে অনেকগুলো সাপকে বুঝাইছে, বিষাক্ত সাপকে বুঝাইছে। সো অ্যান্সার শুড বি হ্যাভ। তাহলে এখানে আমরা ভুল পাচ্ছি কত নম্বরে, এ নম্বরে ভুল পাচ্ছি। সবাই একটু দেখো, আমার স্ক্রিনটা দেখলে বুঝতে পারবা এ নম্বরে আমরা ভুল পাচ্ছি। কত নম্বরে ভুল পাচ্ছি, এ নম্বরে ভুল পাচ্ছি। এখন আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব যখন একদম ক্লাস শেষ হবে, তখন, এখন না, পুরো ব্যালেন্সের ক্লাস শেষ হলে তখন দিব, এর আগে দিব না। এখানে আমি বাংলাটা তোমাদের জন্য লিখে দিছি। 2 নাম্বার কোশ্চেনে আসি। কত নাম্বার কোশ্চেনে, 2 নাম্বার কোশ্চেনে। সো এরা 2 নাম্বার কোশ্চেন তো করতে হবে। One of the least effective ways of storing information is learning. Okay. Dash it. খেয়াল করে দেখো, one of the least effective way of storing information is learning. তাহলে আগাও বুঝলাম না, মাথাও বুঝলাম না, এরপরে দেওয়া আছে ইট, কোনো ক্লু পাচ্ছি না, কি হবে জানি না। তাহলে তোমাদের কি মনে হচ্ছে কি অ্যান্সার হতে পারে, কি হতে পারে, এখানে অ্যান্সারটা কি হতে পারে এবং কেন হতে পারে? খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। এখানে লার্নিং এর পরে কোনো কমা হবে না, যেমন এখানে ভুলে কমা পড়ে গেছে। তো খেয়াল করে দেখো কি হতে পারে, খুব ভালো করে দেখো, একটু অ্যান্সারটা বলতে হবে। কে পারবা অ্যান্সারটা? কেউ পারবা না? আন্তের যে কথাবার্তা বলা একদম পছন্দ করি না। তো এখন সবাই 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 84 পেজে যাবো আমরা, ক্লিপস টোফেলের 84 পেজে। এই সবাই একদম ক্লিপস টোফেলের 84 পেজে যাব, নন ফাইনাইট ভার্বের এখানে যাব। সো ওখানে ওখানে একটা আমরা জানি কিছু ভার্বের পর ইনফিনিটিভ হয়, কিছু ভার্বের পর আইএনজি হয়। তো এই যে লার্নিং টা আছে, এই লার্নের পরে LEARN, লার্ন, এটার পরে সব সময় কি হয়, অবশ্যই অবশ্যই ইনফিনিটিভ হয়। তাহলে এখন তুমি মুখস্থ অ্যান্সার বলে ফেলতে পারবা, সি নাম্বারটা অ্যান্সার কাকে দেখে, তখন তুমি লার্ন কে দেখছো। তাহলে এটা কি তোমাদেরকে আমি মুখস্থ করতে বলি নাই? যখন আমি মিনিট টেস্ট 1 পড়াচ্ছি তখন কি বলি নাই, মিনিট টেস্ট 2 পড়াচ্ছি তখন কি বলি নাই? বলছি, কিন্তু তোমার কানে দিয়ে সেটা শুনে নাই, যাইও নাই। তুমি কি জানো এটা একটা ইয়ার কোশ্চেন? এখন বিশ্বাস করবা না, পরে বিশ্বাস করবা। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার করছি। 2 নাম্বারের পার্ট বি পড়তে আসছি আমরা। সো পড়তে হবে আপু। Representative democracy seemed evolved simultaneously during the 18th and তাহলে এখন 19th. এখানে দেখো, একদম পুরাটা যদি না পড়ি, মনে করো আমি একদম সেন্টেন্সটা পড়তেছি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সিমড। তাহলে একটু দেখো তো, সিমড এর পরে আমরা কি করি, আমরা SEEM, এটার পরে আমরা সবসময় কি করি, অবশ্যই অবশ্যই ইনফিনিটিভ করি। এটা কি আমি আমার থেকে বলতেছি না, ক্লিপস টোফেলের 84 পেজে দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সার, এখানে তাহলে ভুলটা কোন জায়গায়? এটা এই টপিকস এর নাম হচ্ছে পিন পয়েন্ট। এখানে পিন পয়েন্ট ভুলটা কোন জায়গায়? এ নম্বরে ভুল। এ নম্বরে হওয়ার কথা ছিল কি, এ নম্বরে হওয়ার কথা ছিল অবশ্যই অবশ্যই 2 2 2 প্লাস B1, 2 প্লাস B1, কিন্তু হয়েছে কি তোমরা জানো। সো দুইটা কোশ্চেন শেষ। 3 নাম্বার কোশ্চেন আসি, করতে হবে আপু। এটা ঢাকা ইউনিভার্সিটি 2007 সালের কোশ্চেন, আমি তো ভুল না করে থাকি, হুবহু আসছে একদম, পড়তে হবে। Strash finished dash 2 of his published. আবার স্ট্রাস নামটা বলতে হবে। Strash finished. ওকে, তাহলে এখানে আমরা একটা কিওয়ার্ড দিতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছি? দেখো, যদি যার কাছে মুখস্থ আছে ওয়ার্ড গুলা, ভার্ব গুলা, এখানে আমরা ফিনিশড কে দেখতে পাচ্ছি। এটার পরে কি হয়, কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? আইএনজি হয়। তুমি যদি কোনো কিছু চোখ বন্ধ করে কমন পাও, তাহলে সেই জিনিসটা হচ্ছে ওই যে 84 পেজ, ওই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। তাহলে এখানে আমরা যখন দেখতে পাচ্ছি FINISHED, তাহলে এই কিওয়ার্ডটা দেখার পরে আমার মাথায় চলে আসতে হবে ন্যানো সেকেন্ডের মধ্যে, আল্লাহ এটার পর তো সবসময় আইএনজি হয়। কি হয়?
আইএনজি হয়। তাহলে এখানে অ্যান্সার হবে কত নাম্বার? অবশ্যই ডি নাম্বার। এরপর একটা আমরা দেখতে পাচ্ছি মেনি পিপল স্টপ টু স্মোক বিকজ মেনি পিপল হ্যাভ স্টপ। তাহলে যারা এক নাম্বার কোয়েশ্চেনটা বুঝতে পারো নাই তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো মেনি আছে পিপল আছে, তাহলে অনেকগুলো পিপল, এরপরে স্টপ আছে, স্টপের আগে কি আছে? হ্যাভ আছে। কেন? ওই যে মেনি পিপলের জন্য হ্যাভ ইউজ করছি। যারা যারা বিষাক্ত সাপের কোয়েশ্চেনটা বুঝো নাই তারা এখানে বুঝতে পারবা। সো এখানে আমরা কি ভুল পাচ্ছি? এখানে আমরা একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। কে বলতে পারবা কিওয়ার্ড কোনটা? কে বলতে পারবা? তাহলে এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি স্টপ। স্টপের পর সব সময় ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। কি হয়? আইএনজি হয়। তার মানে এখানে আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল টু স্মোক না স্মোকিং। সো এখানে আমাদের ভুলটা কত নাম্বারে? এখানে আমাদের ভুলটা হচ্ছে বি নাম্বারে। আই হোপ সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ। সো এইভাবে আমি পিডিএফটা দিব পরে, এখন না, একদম ক্লাস শেষ হলে যেদিন ব্যারো শেষ করে সেদিন দিব। সো এরপরটা দেখতে পাচ্ছি মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন। তাহলে এটাও আমাদের কোন পেজ থেকে কমন আসছে বলতো? আমার শীট থেকে কমন আসছে, প্লাস কোন জায়গা থেকে কমন আসছে কে বলতে পারবা? পেজ নাম্বার সহ বলে ফেলতে হবে। ইনসিস্ট অন মনে আছে? আচ্ছা আমার শীটটা কার কাছে আছে? 85 পেজে দেওয়া আছে। আমার শীটটা কার কাছে আছে? যারা যারা পারতেছে না তাদেরকে আমার শীটটা একটু দিয়ে দাও কষ্ট করে। নন ফাইনাইট ভাবে শীটটা একটু কষ্ট করে দিয়ে দাও। কারো কাছে থাকলে নন ফাইনাইট ভাবে শীটটা একটু কাইন্ডলি দিয়ে দাও। এসব নিয়ে কিপটামি করবো না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখো। এটাকে কি বলে? ইনসিস্ট অন। ইনসিস্ট অন। তাহলে ইনসিস্ট অন এর পরে কি হয় মনে আছে? ইনসিস্ট অন এর পরে কি হওয়ার কথা? ইনসিস্ট অন এর পরে আইএনজি হওয়ার কথা। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? ইউজিং। তাহলে এখানে কি আমার কোনো গ্রামার পড়ানোর বিষয় আছে? না রে ভাই, সবকিছু কার? সবকিছু তোমার উপর। সো ডি নাম্বারটা শেষ। এরপরে দেখতে পাচ্ছি এটা একটু পড়ো তো। During Jackson's administration, those who did not approve of আবার permit দেখো অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, আবারও দেখো খেয়াল করে দেখো অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ। তাহলে এখন অনেকে বুঝতে পারে এগুলো কোথা থেকে পড়তেছে। খেয়াল করে দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা শীটটা? এরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? না। ওকে দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। এই যে আমি একটু আগে যেটা পড়াইলাম দেখো, নিচের ফ্রেজ গুলার পর ভাব আসে তার জিরান হবে। তাহলে দেখো অ্যাপ্রুভ অফ আছে কিনা দেখো, আছে। এরপর ইনসিস্ট অন আছে কিনা, আছে। তাহলে এটা যদি মুখস্থ করতে পারতাম তাহলে আজকে তো আমি 1 নাম্বার পেয়ে যেতাম। আবার দেখো, আবার খেয়াল করে দেখো, এই যে দেখো একটু আগে যেগুলো পড়ছি যে ভাব গুলোর পর জিরান্ট হয়, এই যে এখানে দেখো আসে, এই যে দেখো একটু আগে পড়ছি ফিনিশ পাইছি এখানে, একটু আগে তো পড়লাম। তো এই শীটটা সবাইকে দেওয়া হয়েছে, দেখো চ্যাট বক্সে নিয়ে নিবা। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু ক্লিয়ার বলবা। আমরা 1 থেকে 4 পর্যন্ত পড়ে ফেলছি। আমরা যেগুলো পড়লাম সেটাকে বলা হয় প্রবলেম উইথ ভার্ব। তাহলে প্রবলেম উইথ ভার্ব আমাদের আলহামদুলিল্লাহ শেষ। তো আমরা এখন চলে আসছি কোথায়? আমরা এখন চলে আসছি প্রবলেম উইথ টেন্স। কোথায়? প্রবলেম উইথ টেন্স। প্রবলেম উইথ টেন্স। টেন্স থেকে কি প্রবলেম হয় সেটা আমরা দেখবো। তো হয়তো বা কমন চলে আসতে পারে টেন্স থেকে যে প্রবলেমটা। তো আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। আপু কোশ্চেনটা বলতে হবে। Before the Angles and the Saxons dash to England, the দুটো Iberians মানুষের নাম বলছে, আবার একটু পড়তে হবে আপু। বিফোর দা, আবার আবার before the Angles and the Saxons dash to England, the Iberians had lived there. ওকে হ্যাড লিভ দেয়ার। তাহলে এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি। আগে আমার সাথে একমত হও সবাই। আমরা এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি কিনা বলো তো? এই একমত হও সবাই, দ্বিমত হওয়ার দরকার নেই, একমত হও সবাই। তাহলে এখানে একটা ক্লজ কোন টেন্সে দেখতে পাচ্ছি? পিপি। পিপি, পিপি মানে কি? ফার্স্ট পারফেক্ট। তাহলে আমরা জানি সিকোয়েন্স অফ টেন্স সূত্র পড়ছি, সেখানে আমরা জানি একটা যদি ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর ক্লজটা কোন টেন্সে হয় রে? কোন টেন্সে হয়? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট যদি হয়ে থাকে এখানে অ্যান্সার কোনটা রাইট? এখানে অ্যান্সার কোনটা রাইট? ফার্স্ট ইনডিফিনিট মানে বি2। বি2 মানে কোনটা এখানে? অবশ্যই অবশ্যই সি নাম্বার। অবশ্যই অবশ্যই সি নাম্বার। কি নাম্বার? সি নাম্বার। তো এটা না বুঝার আসলে কোনো প্রশ্নেই আসে না, কারণ এই সূত্রটা তুমি যেখানে সেখানে ইউজ করে আসতেছো। এরপর দেখো আপু পড়ো।
When Columbus seen the New World, he thought that he had reached the East Indies by way of a western route. ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো এই সেন্টেন্সও আমরা কি দেখতে পাচ্ছি? একটা ক্লজ দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? হ্যাড রিচ দেখতে পাচ্ছি। তাহলে কোন টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে অন্য ক্লজটা কোন টেন্সে হবে? B2 হবে। তাহলে B2 মানে কি? সিন নাকি স? কোনটা? হুমায়রা আপনি আগে দেখেন, না বুঝলে কোশ্চেন করিয়েন না। এই যে দেখেন সিন যে দেওয়া আছে B3 তে দেওয়া আছে, কিন্তু এখানে তো ফার্স্ট পারফেক্ট দেওয়া আছে, PP দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হবে? স হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা লক্ষ্মী ছেলে মেয়েরা? আমরা 5টা কোশ্চেন পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। সো হাততালি সবার জন্য। 5টা কোশ্চেন আমরা পড়ে ফেলছি, সবার জন্য হাততালি। তো 5টা কোশ্চেন যদি বুঝে থাকি, আমরা 6 নাম্বার কোশ্চেনে যাব। সবাই রেডি কিনা? সবাই একটু জানান যে রেডি কিনা। তো 6 নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখবো 6 নাম্বার কোশ্চেনগুলো কোত্থেকে আসে। দেখেন এই ক্লাসগুলো আপনি খুঁজতে 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 পাগল হয়ে যাবেন। কখন জানেন? সিউর পরীক্ষার আগে, ডিউর ডি ইউনিটের আগে, ডিউর সি ইউনিটের আগে। এখন কেউ করতেছেন না মনোযোগ দিয়ে, এটাই হচ্ছে সমস্যা। আজকে পরীক্ষা দিচ্ছেন, নিজেকে কোন জায়গায় দেখছেন? কোন জায়গায় আসেন? কোন জায়গায় আপনি আছেন? দেখেন আপনাকে আমি প্রমিস করতেছি 6 তারিখ পর্যন্ত যাক, আমার একটা প্রোডাক্ট আসতেছে ইন্ডিয়া থেকে, ওই প্রোডাক্ট আসুক, এরপর দেখবেন আপনি পুরো বাংলাদেশের পরীক্ষা দিবেন, তখন বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আছেন। আর যারা না বুঝে না শুনে প্রশ্নগুলো দেখাচ্ছেন, ঠিক করতেছেন না, সো ঝামেলা পড়ে যাবেন। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন না, এই যে আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা দিচ্ছে, হাউ ইউ ফিল? এক্সামটা দিয়ে কেমন ফিল করতেছেন? অ্যাকাউন্টিংটা মন থেকে বলেন, হাউ ইউ ফিল? এই যে অ্যাকাউন্টিং আজকে 10 মিনিট সময় লাগছে আপনার 25টা কোশ্চেন করতে, একবারও চিন্তা করতে হয়েছে, অনেক হার্ড ছিল, কালকে কোশ্চেন আরো বেশি। ঠিক আছে, তো এইভাবে করতে থাকবো আমি কোশ্চেন গুলা, আমি নিজে করতেছি। ম্যানেজমেন্ট পরীক্ষা শুরু হবে একটু পরে, 11টা থেকে শুরু হবে। আজকে 6টা এক্সাম দিচ্ছেন, তাহলে নিজেকে কোয়েশ্চেন করেন, আপনি নিজেকে কতটুকু ঠকাইছেন আজকে? নিজেকে আজকে জিজ্ঞেস করেন, আপনি কতটুকু ঠকাইছেন নিজেকে? আপনার আব্বু মুখে ঠকাইছেন, কোয়েশ্চেনটা নিজেকে করবেন, আমাকে না। কালকেও কিন্তু 6টা পরীক্ষা হয়ে যাবে। সো প্রবলেম উইথ মডেলস 6 নাম্বার থেকে কত নাম্বার? 6 নাম্বার থেকে 15 নাম্বার। সো আমরা কিন্তু মডেল সম্পর্কে অনেক কাজ করছি, অনেক কিছু করছি। ঠিক আছে, সো খেয়াল করে দেখো প্রবলেম উইথ মডেলস এই জিনিসটা থেকে 6 থেকে 15, তার মানে এখান থেকে আপনি একটা কোয়েশ্চেন পেতে পারেন, কারণ এখানে কিছু কঠিন অনেক কোয়েশ্চেন আছে। সো একদম 6 নাম্বার কোয়েশ্চেন চলে আসি। 6 নাম্বার কোয়েশ্চেনে পরীক্ষায় আসছে, এটা পরীক্ষা আসছে মানে এটা আসা কোয়েশ্চেন, হুবহু লাইন টু লাইন তুলছে, কোন ভার্সিটি থেকে বলতে পারবেন? এটা হুবহু লাইন টু লাইন তুলছে, কোন ভার্সিটি থেকে বলতে পারবেন? ভাই রে ভাই, কেউ পারে না। হুবহু দিছে, হুবহু। ইয়েস, ভেরি গুড, একজন পেরে গেছে সিইউতে, হুবহু দিছে। সো খেয়াল করে দেখেন, বাই দ্য time a baby has reached his first birthday he should without help of an adult। এরপর আপনি আপনার মাথাটা ঘুরে ফেলতেছে এখন, কেন দেখেন, আপনি পুরো কোয়েশ্চেন পড়ছেন, পড়ার পরে আপনি দেখছেন টু বি এবল টু, টু বি এবল টু, এরপর দেখছেন টু বি এবল, এরপর দেখতেছেন এবল টু, এরপর দেখছেন বি এবল টু। এখন আপনি জানেন এটা একটা মোরাল ভার্ব, এই জানেন কিনা বলেন, আমার সাথে অ্যান্সার দেন, জানেন কিনা? অবশ্যই জানেন, কিন্তু আপনি এটাও জানেন মোরাল ভার্বের পর বি1 হয়, হইছে, কিন্তু আপনি এখন মনে মনে কনফিউজ, এ নাম্বারটা কি মোরাল ভার্ব নাকি ডি নাম্বারটা নাকি এবল টু নাকি টু এবল টু? সবারই এই মনের মধ্যে দপ দপ করতেছে, কিন্তু অ্যান্সার মানে তার মানে আপনি মোরাল ভার্ব না চোখ বুলাইছেন, ভালোভাবে আয়ত্ত করেন নাই, অ্যান্সার হবে ডি নাম্বার। কারণ মোরাল ভার্ব হচ্ছে বি এবল টু, নট টু বি এবল টু। মোরাল ভার্বটা হচ্ছে বি এবল টু। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই সবাই কথা কয় না, কথা কয় না ময়না। ওকে, 2 নাম্বারটা 6 নম্বরে 2 নাম্বারটা, many birds will in the normal course of their migration। এবার পড়ো তো তুমি,
পারতেছি না আমি। Many birds will, in the normal course of their migrations, flying more than 3,000 miles to reach their winter homes. কি আছে এখানে, কি সমস্যা, কোয়েশ্চেন কি সমস্যা বলো ভালো করে। যারা 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 বই পড়ালেখা করো তারা জানো এখানে কি সমস্যা, যারা জানো পড়ালেখা করো তারা জানো এখানে কি সমস্যা। আবার পড়ো আপু, এরা আস্তে আস্তে পড়ো তো একটু কষ্ট করে। মেনি বার্ডস, Many birds এরপর দেখো will, উইল, উইল উইল দেওয়া আছে। তাহলে আমরা জানি এটা একটা মডেল ভার্ব, তাহলে উইলের পর এখানে কোন জায়গায় ভার্ব দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কোন জায়গায়? এই জায়গা পর্যন্ত কোন জায়গায় ভার্ব আছে? নরমাল সেন্স দিয়ে দেখো, একদম ছোট বাচ্চাকে যেভাবে পড়াচ্ছি আমরা কি বলি, আই উইল গো দিয়ার। তাহলে উইলের পর আমরা বি1 বসাই, এখানে উইলকে দেখতে পাচ্ছি, কিন্তু এরপর তো একটা ফ্রেজ দিয়ে দিছে, ইন দা নরমাল কোর্স অফ দিয়ার মাইগ্রেশন। তাহলে আপনি এরপরে ভার্বটা দেখতে পাচ্ছেন বি নাম্বারে। তাহলে আপনি জানেন উইলের পর ভার্বের কি হয়, বি1 ফর্ম হয়। তাহলে এখানে বি নাম্বারে কি হওয়ার কথা ছিল, বি নাম্বারে হওয়ার কথা ছিল প্রায়, হয়ে গেছে কি আইএনজি। সবার ক্লিয়ার? 7 নাম্বার কোশ্চেনটা, 7 নাম্বার কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। হয়তোবা, হয়তোবা। সো মাস্ট হ্যাভ এর ব্যবহার কারা কারা জানি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। সো মাস্ট হ্যাভ এর কোশ্চেনটা মানে মাস্ট হ্যাভ এর ব্যবহার যদি আপনি ক্লাস না করে থাকেন তাহলে হঠাৎ করে যদি নতুন আসেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আমার ব্যাচে যারা নতুন ভর্তি হচ্ছেন আমি আসলে তাদের প্রতি অনেক বেশি সন্দিহান, কারণ এতদিন পরে যদি আসেন আপনাকে অবশ্যই আগের ক্লাসগুলো করতে হবে যেগুলো আমি নিয়ে ফেলছি, তাহলে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না। মাস্ট হ্যাভ এর ব্যবহার মানে আমি একটু বোঝাই কখন আপনি মাস্ট হ্যাভ ব্যবহার করবেন। মনে করেন দুইটা কাজ, খুব ভালো করে বুঝবেন, আবারও বলছি দুইটা কাজ, মানে একটা সেন্টেন্সে দুইটা কাজ থাকবে। কয়টা কাজ থাকবে? দুইটা কাজ থাকবে। একটা কাজ হবে অতীতকালের, ওই কাজের ফলাফলটা বর্তমান, মানে বুঝি না ভাইয়া, একদম একদম সহজ ভাষা যেটা সব সময় পরীক্ষা আসে এটা বোঝাই। আপনি রাতে ঘুমাচ্ছেন, ওকে ফাইন, ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে সকালবেলা আপনার আজানের সময় নামাজ পড়ার জন্য ঘুম ভেঙে গেছে, ওকে ফাইন, আপনি নামাজ পড়ার জন্য রাস্তায় হাঁটতেছেন, বের হইছেন, বের হওয়ার সময় আপনি এসে কিছু খেয়াল করেন নামাজের দান্দায় ছিলেন, নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে আসার সময় আপনার চোখে পড়তেছে ঘাস, যে ঘাসগুলো আছে সেগুলো খুব ভেজা, খুব ভেজা, ভিজে গেছে একদম। তা আপনি বলছেন কিরে ভাই ঘাসগুলো ভিজলো কেমনে? তাহলে আপনি যখন দেখতেছেন তখন কিন্তু বর্তমান কাল, ঘাসগুলো কেমনে ভিজলো, তখন আপনার মাথা আসলো হ্যাঁ হয়তো রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা হয়েছে কখন? রাতের বেলা, অতীতকালে, অতীতকালে বৃষ্টি হয়েছে, ফলাফলটা বর্তমানে আপনি উপভোগ করছেন। গতকালকে ভালোভাবে পড়ালেখা করছেন, আজকে রেজাল্ট ভালো করছেন, তাহলে কাজটা অতীতকালের, ফলাফলটা বর্তমান, বুঝালে কাজটা অতীত কালের আর ফলাফলটা বর্তমান। এগুলো আমি অনেক পড়াইছি, আমার ইউটিউবও আছে, সব জায়গায় আছে, 1000বার পড়াইছি। তাহলে মাস্ট হ্যাভ ব্যবহৃত হয়, মাস্ট হ্যাভ এর পর বি3 ফর্ম হয়। আপু একটু পড়ো তো, অ্যান্সার কোনটা হবে, কোশ্চেন কোনটা হবে, পড়ো। The theory of continental drift assumes that there আস্তে আস্তে dash আস্তে 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 একটু that যদি আস্তে আস্তে পড়ো তাহলে সবাই বুঝতে পারবে। আস্তে আস্তে বলো। the theory of continental drift assumes that আস্তে, তাহলে এজিউমস পর্যন্ত দেখো একটা ক্লজ কে পাইছি। এখন আমি একদম কিছু বাংলা পড়াবো না, এটা কোন টেন্সে আছে, এস বাই এস দেখে বুঝতেছো কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। তাহলে এরপর ডস দ্যাট দ্যাট মানে এরপর দেখো দ্যাট ইয়ার লং টার্ম ক্লাইমেট চেঞ্জ, এরপর কি আছে, ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট, তাহলে এটা কোন টেন্সে আছে, ইন ডিউরিং দ্য পাস্ট। তাহলে একটা অতীতকালে একটা বর্তমানকালে, মানে আমি আপনাকে কিছুই বুঝাই নাই কিন্তু আপনি এতটুকু বুঝছেন কিনা বলেন, এখানে একটা পাস্ট টেন্স আছে আর একটা প্রেজেন্ট টেন্স আছে, এতটুকু বুঝছেন কিনা বলেন? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে অ্যান্সার কোনটা বলেন? আর কিছু পড়াবো না, এতটুকু বুঝাবো, অ্যান্সার কোনটা? মাথা ফাড়াই ফেলবো সি নাম্বার অ্যান্সার বললে। সি নাম্বার অ্যান্সার যে বলতেছেন আপনার তো কমন সেন্স থাকা দরকার,
মাস্ট হ্যাভের পরে B3 হয় বলছি, তাহলে B3 যদি হয়ে থাকে এখানে গ্যাপের পরে কি কোনো B3 আছে? এই খেয়াল কর, গ্যাপের পর কি কোনো B3 আছে? গ্যাপের পর কি কোনো B3 আছে? তাহলে আমার এই যেখানে তো মাস্ট হ্যাভ বিন, তাহলে B3 সহ পাচ্ছি আমরা। তাহলে অ্যান্সার কোনটা বল? এটা পরীক্ষা আসতে পারে, স্টার দিয়ে রাখ। আমার দেখা মাস্টের সবচেয়ে কঠিন কোশ্চেন। অ্যান্সার এ নাম্বার। ওকে, এরপরটা দেখেন, আপু পড়তে হবে। When the weather becomes আবার colder, দেখো বিকামস, বিকামস কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। কোল্ডার, উই নো দ্যাট দ্য ইয়ার হোয়াট এভার। তাহলে এখানে তুমি বলো তো কোন টেন্সে আছে? খুব ভালো করে দেখো তো, খুব ভালো করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। একটা প্রেজেন্ট টেন্সে আছে আর একটা পাস্ট টেন্সে আছে। কারণ পাস্ট টেন্স কেমনে তুমি ভালো করে পড়লে বুঝতে পারবে, না হলে না পড়লে এমনি আমি বললে তুমি ফার্স্ট টেন্স বুঝে গেছো, তুমি পড়ালেখা করিও না। তাহলে একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স, তখন তোমার কি হয় বলো তো ভাইয়া? বলে না, বলে না। তাহলে এখানে মাস্ট হ্যাভ হওয়ার কথা, তাহলে এখানে দিচ্ছে শুধু মাস্ট, তাহলে মাস্টের পর B3 দিছে, তাহলে এখানে একটা মাঝখানে কি হবার কথা? হ্যাভ হওয়ার কথা। আই হোপ সবাই বুঝে গেছে। এরপর 8 নাম্বারে আসি আমরা। 8 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, লিখে রাখো, পরীক্ষা আসতে পারে। এটা ঢাকা ভার্সিটিতে কোন একটা ইউনিটে আসছে কিনা জানি না, আমি দেখছিলাম প্যারাগনে যখন পড়াইতাম তখন আমার কাছে মনে পড়তেছে না। এটা পড়তে হবে একটু আস্তে আস্তে। the general public, জেনারেল the পাবলিক, ওকে ফাইন, আস্তে। এ লার্জ নাম্বার a অফ large কম্পিউটার number of computers now নাও। because আস্তে আস্তে আপু, আপু private আপু আস্তে। আপনি একটু দাঁড়ি কমা দেখে পড়বেন। আ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও। নাও মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে দা জেনারেল পাবলিক এ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও মানে বুঝি নাই, বুঝি নাই ভাইয়া। মানে এখন পাবলিক কম্পিউটার কিনতেছে, ধরো না ওইরকম কিনতেছে। কখন? বর্তমানে কিনতেছে। এখন বর্তমানে যে কিনতেছে, কেন কিনতেছে? বিকজ প্রাইস as are beginning to decrease। তাহলে এই প্রাইসটা আর আছে কি? আর আছে মানে কি? বিকজ প্রাইসটা কমে গেছে। তাহলে আমরা এরকম একটা পড়ালেখা করছিলাম, মনে আছে? যখন তুমি আমাকে মনে করো আমি ফোনে কথা বলতেছি, যে আমি হ্যালো বলতেছি, দেখো খেয়াল করো, হ্যালো কেমন আছো, ভালো আছো, ঠিক আছে, এরকম কথা বলতেছি। এখন এইদিকে আমাকে কল দিচ্ছে কে? মাহিনে কল দিচ্ছে, এই যে মাহিন, ইস্তিয়াক আহমেদ মাহিন, এই ফলে আমার কল দিচ্ছে, কল দিচ্ছে, বিজি 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 বলতেছে। কারণ কি? এই যে আমি ফোনে কথা বলতেছি, এদিকে আবার কল আসতেছে, দুইটা কাজ সেম সময়ে হচ্ছে, বর্তমান কালে হচ্ছে। যখন দুইটা কাজ বর্তমান সময়ে হয়, প্রেজেন্টে হয়, তখন মাস্ট বি ব্যবহৃত হয়। কি হয়? মাস্ট বি ব্যবহৃত হয়। তাহলে মাস্ট বি এর পরে কি কি হতে পারে? এখন যদি না পারো মারি ফেলবো, আমি পড়াইছি ক্লাসে। মাস্ট বি এর পর শুধু আইএনজি পড়াইছি আমি, ভেরি গুড জান্নাত। আইএনজি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যেহেতু এখানে আইএনজি দিয়েছে, সো এখানে অ্যান্সার কোনটা হবে? মাস্ট বি ফাইন। তাহলে অ্যান্সার কোনটা কোনটা কোনটা? এখানে অ্যান্সার হবে সি নাম্বার। সবার ক্লিয়ার? যারা একদম শুরু থেকে আমার সাথে লেগে আসো, আমাকে বিশ্বাস করো, আমাকে 100% মন থেকে পছন্দ করো, হাউ ইউ ফিল? ক্লাসটা মজা লাগতেছে না? কেন? কারণ এগুলো তুমি পড়ে ফেলছো, মানে তুমি এনজয় করতেছো, মানে আরে যেই আসছে সেটাই পারতেছি, তাহলে একটা বই সলভ করতেছি। এটাই হচ্ছে ব্যালেন্স টোপেল। তুমি আমার সাথে 1 ঘন্টা লেগে থাকো, ব্যালেন্স টোপেল শেষ করে দিবে। আসো খেয়াল করে দেখো, এরপরে দেখো দ্য আমেরিকান বাফালো মাস্ট বি। তাহলে মাস্ট বি এর পরে ভার্বের সাথে কি দিছে? ভার্বের সাথে কি একটা দিছে, না দিছে? আমার তো করতে হবে কি? আইএনজি। কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে আইএনজি করলে কি করব? কত নম্বরে ভুল আছে ভাইয়া? এ নম্বরে ভুল আছে ভাইয়া। তাহলে এ নম্বরে ভুল থাকলে কি করব ভাইয়া? এ নম্বরটা বন্ধ করে দিব, ভুল বলবো, শেষ। 9 নম্বরে আসি, আপু পর। since more than 50% of all marriages in the United States end in divorce, about half of the children in America must মাস্ট, get আস্তে আস্তে। তাহলে আমরা জানি মাস্টের 3টা ব্যবহার। এখন দেখো যারা বুঝলো তাদেরকে বোঝাচ্ছি, মাস্টের কয়টা ব্যবহার? 3টা। একটা মাস্ট হ্যাভ, মাস্ট বি, আর একটা মাস্ট। নর্মাল মাস্টটা কখন হয় সেটা কিন্তু লিখে দিয়েছিলাম, মনে আছে কারো? আল্লাহ ভুলে গেছি। সি 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 সি, কত সুন্দর করে লিখে দিছি।
একটা টাইম থাকবে বলেছিলাম, মনে আছে? ভালো করে দেখো, ভালো করে দেখো, বলেছিলাম রিপিটেড টাইম। এই জান্নাত, তুমি একটু মাইক অন করো তো, তোমার সাথে একটু কথা বলবো। তোমার ভালো লাগছে, মানে ভালো লাগছে মানে তোমার কনফিডেন্স লেভেলটা ভালো লাগছে। কোন কলেজ তুমি? সরি, কোন কলেজ? সীতাকুণ্ড মহিলা কলেজ। ভেরি নাইস। এই কলেজগুলাই, এই তুমি যে পাতা দিয়ে পড়তেছো, তুমি আমাকে, তোমাকে যে কোশ্চেন করতেছো তুমি এক্স্যাক্টলি পয়েন্ট অ্যান্সার করতেছো। সো আমি যখন মাস্টের ব্যবহার করাচ্ছিলাম দ্যাট টাইম তোমাদেরকে লিখে দিছিলাম, কি লিখে দিছিলাম? রিপিট, মানে মাস্টটা কখন ব্যবহার করবা, মানে মাস্ট বি না করে মাস্ট কেন করবা, ঠিক আছে? রিপিটেড টাইম। তাহলে এখানে এই কোশ্চেনে আমরা কোনো টাইম দেখতে পাচ্ছি? খুব ভালো করে দেখো, কোনো কি টাইম দেখতে পাচ্ছি? সিন্স মোর দেন 50% অফ অল ম্যারেজেস ইন ইউনাইটেড স্টেট এন্ড ইন ডিভোর্স। দেখতে পাচ্ছি? ভালো করে দেখো, সিন্স দেওয়া আছে, সিন্স দেওয়া আছে 50%, মোর দেন 50%। খুব ভালো করে দেখো। তাহলে এখানে যদি মাস্ট হয়ে থাকে, মাস্টের পরে আমরা জানি কি হয়? B1 হয়। তাহলে B1 হওয়া মানে কি? B1 হওয়া মানে এখানে অ্যান্সার কোনটা বলো তো? বলে না, বলে না, বলে না। ওকে, এ নাম্বার। এখানে তারা বলো তো ভাইয়া কি হবে? দেখো তো, এখানে দেখো তো, এই কোয়েশ্চেনটাতে যদি আগেরটা না বুঝো, এই কোয়েশ্চেনে কোনো রিপিটেড টাইম দেখতে পাচ্ছ কিনা বলো, একটা অ্যান্সার দাও। এই কোয়েশ্চেনে কোনো রিপিটেড টাইম দেখ, ভাই নশাত এগুলো বোধ আগে গেছে গা। বাধ্যবাধকতা বুঝালে মাস্ট হয়, ফালতু কথাবার্তা। আমি এটা মানি না, মানি না, কারণ এভাবে তুমি অ্যান্সার করতে পারবা না পরীক্ষায়। নতুন ক্লাসগুলো করো নাই তো, সেজন্য সমস্যা। তো দেখো রিপিটেড টাইম আছে কিনা দেখো, এভরি ইয়ার কি নাই, আছে কিনা? তাহলে রিপিটেড টাইম থাকলে কি ব্যবহার হয়? মাস্ট ব্যবহার হয়। তাহলে এখানে কি মাস্ট হ্যাভ হবে নাকি মাস্ট হবে? সো এটা ভুল, ভুল। এই যে এখন নশাদ আমাকে বলছে বাধ্যবাধকতা বুঝলে মাস্ট হয়, তাহলে তুই আমার এই কোয়েশ্চেন বুঝাতো কোন জায়গায় বাধ্যবাধকতা বুঝেছে? কোন জায়গায় বাধ্যবাধকতা বুঝেছে? তাহলে এইসব বাংলা পড়ে কোনোদিন কিছু শিখতে পারবে না। তোমাকে কি শিখতে হবে? কিওয়ার্ড, টু দা পয়েন্ট লাগবে, টু দা পয়েন্ট। এটা দেখবো, এটা অ্যান্সার করবো, এটা দেখবো, এটা অ্যান্সার করবো। এটার নাম হচ্ছে গ্রামার। বই সবার কাছে আছে, বাসার, আমার বাসার মনে 40টার উপর গ্রামার বই আছে। আমি কি গ্রামার বই পড়ি নাকি? তুই কি গ্রামার বই পড়স নাকি? তুই পড়স না বলে তো আমার কাছে পড়স, তুই পড়স না বলে তো আমার কাছে আসছস। দ্যাটস দ্য পয়েন্ট। তো তোকে কিওয়ার্ড মাথা রাখতে হবে। টাকা পারছে তোকে সময় দিবে না, এত সময় দিবে না। সো আমরা এতটুকু যদি ক্লিয়ার করে থাকি, আমরা 10 নম্বরে চলে যাচ্ছি। তো আপু বলতে হবে যে In a liberal arts curriculum, it is assumed that graduates will আস্তে, dash উইল, নরমাল একটা কোশ্চেন। উইলের পরে কি হয় রে আপু? উইলের পরে কি further হয়? from মানে কি হয়? B1 হয়। তাহলে B1 কোনটা এখানে? সিম্পল, ঠিক আছে? তাহলে এটা যদি আমি নো এবং নো হাওয়ার পার্থক্য দিয়ে পড়াই, ওভাবে পড়াই, এটা কি বি নাম্বার হওয়ার সম্ভাবনা কোনোভাবে ছিল? বি নাম্বার হতে গেলে কি লাগতো বলতো ইয়া? বি নাম্বার হতে গেলে কি লাগতো? নো হওয়া কখন হয়? যখন কি থাকে, এই দিন পড়াইছে, এই দিন যখন কি থাকে 2+B1 থাকে। এখানে কি 2+B1 আছে? সো নাই, যেহেতু কি হবে? উইল আছে, উইলের পরে কি হয়? B1 হয়। নো হয়ে গেছে। এটা তোমার একটা প্রবলেম ছিল, ক্লিয়ার করে নাও। এই পরেরটা পড়ো ভাইয়া। the impressionist like Monet and Manet knew to use color in order to create an image of reality rather than reality itself. তাহলে খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল। আমি কোশ্চেন দেখতেছি, কারণ আমার ভয় লাগে, আমার টাইপিস্ট টাইপ করছো তো, কোনো জায়গায় ভুল করলে তোমাদেরকে আমি ভুল পড়াই ফেলবো, তো খারাপ লাগে। তো আমরা নো এবং নো হাওয়ার পার্থক্য করেছিলাম বেশি দিন আগে না। নো হাউ মানে কি? দেখো সেটা খেয়াল করো, আই নো হাউ টু রিড, আই নো হাউ টু প্লে, আই নো হাউ টু কুক। তাহলে এখন দেখো, এই যে আমার নো এর পরে 2+B1 আছে, তো 2+B1 থাকা মানে কি? এখানে একটা কি আসার কথা, হওয়ার কথা কি? নো হাউ, নো
হাউ। যেহেতু ফার্স্ট টেন্সে আছে, অ্যান্সারটা হওয়ার কথা কি বলো তো ভাইয়া? নিও হাউ। তাহলে এখানে ভুল কত নাম্বারে? এখানে ভুল হচ্ছে বি নাম্বারে। তাহলে এখানে হওয়ার কথা ছিল হাউ সহ, দিছে শুধুমাত্র একটু করে। আই হোপ এটাও বুঝতে পারছি। 11 নম্বর কোশ্চেন আসে, পড়ো ভাইয়া। Harvard dash ওকে a ওকে, school হার্ভার্ড একটা ধরলাম, কিসের নাম বলো তো? হার্ভার্ড। university. ওকে, ইউনিভার্সিটি। তাহলে ইউজ টুর ব্যবহার আমরা পড়ছি, 2 দিন আগেই পড়লাম, তো 3 দিন আগেই পড়ছি, ঠিক আছে? তাহলে বিশ্ববিদ্যালয়ের নাম ধরলাম। তাহলে এখন আমি দেখতে হবে আমার গ্যাপের পরে কি আছে। গ্যাপের পর তো কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। তাহলে অপশনের মধ্যে কোনো ভার্বটা দিয়ে দিছে। তাহলে আমরা জানি ইউজ টুর পরে বি ওয়ান হয়। আবার ইউজ টুর পরে যদি বি ভার্ব, কাম, সরি গ্রো, বিকাম এগুলো থাকে আইএনজি হয়। ওকে 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 ওকে। তাহলে এইটা যদি আমি চিন্তা করি, ওয়াজ ইউজড হবে না। কেন হবে না? ওয়াজ এর পরে ইউজড এর কিছু নাই, আগাও নাই মাথাও নাই। ইউজ টু বি হবে না। এখানে ওয়াজ আছে, ইউজ টু আছে, কিন্তু এরপরে কি নাই? বি আছে, হবার কথা আইএনজি নাই। তাহলে অ্যান্সার কত নাম্বার? কত নাম্বার? অ্যান্সার কত নাম্বার? কইতে হবে, কইতে হবে। আবার দেখো, আবার দেখো, আবার দেখো, ওয়াজের পরে ইউজড টু নাই, টু নাই, এটা ভুল। এখানে ওয়াজ আছে, ইউজ টু আছে, কিন্তু আইএনজি নাই। এখানে ওয়াজ আছে, ইউজ টু আছে, কিন্তু আইএনজি নাই। তাহলে আমরা জানি কি ইউজ টুর পরে কি হয়? বি ওয়ান হয়। তাহলে বিই, এটা তো বি ওয়ান। তাহলে অ্যান্সার কত নাম্বার? অ্যান্সার অবশ্যই অবশ্যই নাম্বার না, বি নাম্বার। সো এখানে কি দেখতে পাচ্ছি? অ্যাজ টেলিভিশন ইমেজেস ডট 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 ডট। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা আর আছে। আর মানে কি? আমরা জানি সাবজেক্টের পরে যদি বি ভার্ব, এরপরে কি? বিকাম, গ্রো, এগুলা থাকলে, এরপর যদি ইউজ টু থাকে, এরপর আইএনজি হয়। একটু আগে তো পড়াইছি। তাহলে এখানে আইএনজি হওয়ার কথা, মুভিং হওয়ার কথা, কিন্তু হয়েছে কি? মুভ। বলেন ভাইয়া, 11টা কোশ্চেন পড়াইছি, বুঝছেন? মন থেকে বলেন, না হলে আমি আবার পড়াবো। সবাই বুঝছেন? ভালো লাগতেছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, আসেন, এরপর আসেন। Shit. দেখেন, টু চেক ফর অ্যাসিডিটি, ওয়ান হেড ওয়েটার লিটমাস পেপার, আমরা সায়েন্সে পড়ছি। তো আমরা জানি হেড ওয়েটারের সূত্র কালকে স্পেশাল ওয়ার্ড অফ ইউজে পড়ছি পরশু। হেড ওয়েটারের পরে কি হয়? বেস ফর্ম হয়। তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সার ইউজ হবে। কি হবে? ইউজ হবে। এরপর দেখি, ইন টুডেজ কম্পিটিটিভ মার্কেট ইভেন স্মল বিজনেসেস হ্যাড বেটারের পরে এখানে কি দিছে? 2 প্লাস বি1 দিছে। আমরা জানি হ্যাড বেটারের পরে অবশ্যই অবশ্যই বি1 হয়। সো এখানে ভুল কত নাম্বার? এখানে ভুল হচ্ছে বি নাম্বার। এখন অনেকে বলবে ভাইয়া আপনি এত স্পিডে পড়াচ্ছেন কেন? কারণ এগুলো আমরা খুব জানি, এই জন্য স্পিডে পড়াচ্ছি। এরপরে দেখো, এরপরে দেখো 13 নাম্বারটা দেখো। আবারও দেখো আমরা কি দেখতে পাচ্ছি? আপু পড়তে হবে যে, Rhododendrons would rather dash in ওকে ওকে, shady আস্তে fields. আস্তে। আবার কাশি আসতে চাইলে তোকে আমি পড়তে বলি, বুঝছি? আমার কাশি আসতেছে বারবার। সো উড রেদারের পরে আমরা আমরা জানি উড রেদার একটা মডেল ভাব, এরপরে মডেল ভাব, এরপরে কি হয়? বি1 হয়। তাহলে টু গ্রো তো বি1 না, এটাও বি1 না, এটাও বি1 না। তাহলে বি1 কোনটা? বি1 বি1 বি1, অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা। সো এরপরটা প্রথম, দ্য আমিশ পিপল। The Amish people, descended from the Germans and Swiss, would rather using horse এই এই than এই making. আস্তে আস্তে আস্তে, উড রেদারের পর একটু আগে জানি আমরা বি1 হয়। আমরা কি উড রেদারের ব্যবহার করি নাই 4 দিন আগে না 3 দিন আগে? পুরা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা কাজ করছি উড রেদারের উপর, 14 করছি। আজকে বুঝবা মজার কোন দিকে, উড রেদারের মজাটা কোন দিকে সেটা বুঝতে পারবা।
তাহলে ঊর্ধ্বতলের পর বেস ফর্ম হয় জানি, হয়ে গেছে। ওকে, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করবা, খুব ভালোভাবে। আমরা উড রেদার দ্যাট এর ব্যবহার করছি কয়টা, মনে আছে? কয়টা? কথা বলে না। উড রেদার দ্যাট এর ব্যবহার করছি কয়টা? তিনটা। মাথা মারা ফেলবো, তিনটা পড়ছি। একটা পড়ছি সাবজাংটিভ, মানে বি1 হয়। উড রেদার এর পরে দ্যাট এর পরেও কি হয়? বি1 হয়। আর একটা পড়ছি পাস্ট টেন্স হয়। আর একটা পড়ছিলাম মনে আছে, অতীত নির্দেশক শব্দ থাকলে কি হয়? অতীত নির্দেশক শব্দ হলে কি হয়? পিপি হয়। তাহলে এই জায়গায় উড রেদার দ্যাট কে দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে এইটা তিনটার মধ্যে কোনটাকে ডিনোট করছে কে বলতে পারবা? চকলেট দিব। এই যে আনতে যে অ্যান্সার বলতেছে, আমি তোদেরকে অ্যান্সার বলতে বলছি, তোরা অ্যান্সার মুখস্থ করস কেন? বল, তিনটার মধ্যে কোনটাকে ডিনোট করছে? কত নাম্বার সূত্রকে? এক নাম্বার ছিল সাবজাংটিভ, দুই নাম্বার ছিল বর্তমানের অবস্থা কিছু বোঝানো, তিন নাম্বার ছিল অতীতের অবস্থা কিছু। আমার 1 2 3 কোনটাকে? ভেরি গুড, দুই নাম্বারটাকে। তাহলে ভালোভাবে দেখো, এখানে উড প্লাস দ্যাট আছে, তাহলে আমরা জানি উড প্লাস দ্যাট থাকলে পাস্ট টেন্স হয়। কি হয়? পাস্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট টেন্স। যারা বুঝো নাই তাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে কোনো সাবজাংটিভের রুল প্লে করে নাই। খুব ভালো করে দেখো, এ গুড কনসিলার উড রেদার দ্যাট, খুব ভালো করে দেখো, ঠিক আছে? সো আমরা জানি উড রেদার দ্যাট এর পরে কি হয়? পাস্ট টেন্স হয়। কি হয়? পাস্ট টেন্স হয়। তুমি জামালা তখনই পড়বা যখন দেখবে এখানে কোনো অতীত নির্দেশক শব্দ আছে, তখন তোমাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আজকে একটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করে দিই, আমার সাথে একমত হবে কিনা জানি না, আজকে একটু হলো ঢাকা ইউনিভার্সিটির ফিল পাচ্ছ, এটা কি আমার সাথে একমত হবা? কেন বলতো? কারণ কোয়েশ্চেন গুলা এই টাইপস এর আসে যেটা তুমি পড়তে পারবা না, পড়তে পারবা না, তাহলে তোমার ওই পড়া উচ্চারণ করার আগেই তোমার সময় চলে যাবে। তাহলে তোমাকে কি বের করতে হবে? ইউ নিড কিওয়ার্ড। কিওয়ার্ড, তাহলে তুমি এই যে উল্টোটা দ্যাট দেখছো, তোমাকে একদম স্ক্যান করে ফেলতে হবে। স্ক্যান করতে হবে কিরকম? আরে উল্টোটা দ্যাট আছে, অতীত নির্দিষ্ট শব্দ নাই, তাহলে এটা ফার্স্ট টেন্স হবে, অ্যান্সার মিড। কথা বুঝতে পারছো? এইভাবে পড়তে হবে। সো এরপর দেখো, আবারও দেখো কি আছে এখানে, খুব ভালো করে দেখো। উড রেদার দ্যাট আছে, দেখো উড রেদার দ্যাট, দেখো উড আছে, রেদার আছে, দ্যাট আছে। তাহলে এখানে চেঞ্জিং না হয়ে কি হবে? চেঞ্জড হবে। কি হবে? চেঞ্জড হবে, চেঞ্জড। ওকে, 15 নম্বর আসি, লাস্ট কোয়েশ্চেন আমাদের। সো প্লিজ এই কোয়েশ্চেনটা আমাকে হতাশ করবেন না, এই কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে পড়াইছি ক্লিপস টু পেলে, আমাকে বলতে হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি। কে বলতে পারবেন? পড়াইছি আমি আপনাদেরকে, আপনাদেরকে পড়াইছি, আপনাদেরকে আমি পড়াইছি এই কোয়েশ্চেনটা, ভালোভাবে দেখেন, সুন্দরভাবে পড়াইছি। ডি নাম্বার আমি জানি, কেন ডি নাম্বার সেটা বলতে হবে, কেন ডি নাম্বার সেটা আমাকে বলতে হবে। প্লিজের সূত্র কি? প্লিজের সূত্র কি? এটা তোরা তো মুখস্থ করতেছিস, এগুলো তো ক্লিপস টু ফেল, ব্যালেন্স টু ফেলের বাংলা কিনছিস, ওখান থেকে মুখস্থ করতেছিস। তো আমরা, এটা এটা কি? এটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? কি? নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ ইম্পারেটিভে কি করি আমরা? যদি প্লিজ দেখি, প্লিজের পর আমার যেহেতু প্লিজের পর পরে গ্যাপ, প্লিজের পর পর আমাকে কাকা লাগবে, প্লিজের পর পর সব সময় আর কে বসে? ডোন্ট বসে। কে বসে? ডোন্ট বসে। তাহলে ডোন্ট পাইছি আমরা, ফাইন, ডোন্ট এখানে পাইছি, তাহলে আর কোনো জায়গায় ডোন্ট নাই, আর কোনো জায়গায় ডোন্ট নাই। আমরা জানি ডোন্ট এর পরে, ডোন্ট এর পরে কি বসে? ডোন্ট এর পরে কি বসে? ইউ1 বসে। এইভাবে পড়তে হবে, আন্তের যে পড়ালেখা একটা করলে হবে নাকি? ওকে, এরপর একটা দেখো তো, প্লিজ ডোন্ট, ডোন্ট, জানি আমরা প্লিজ এর পর ডোন্ট বসে, মিলে গেছে। ডোন্ট এর পরে কি বসে? বি1 বসে, তাহলে ওয়ার্কিং হবে না, ওয়ার্ক হবে। হাততালি, শেষ। আগামীকালের ক্লাস কত, কত থেকে কত, কত আমাকে একটু দেখে জানাও তো, আগামীকালের ক্লাস কত থেকে কত?
বলে না কেন? 16 থেকে কত? 29। ওকে, হোপ ফর দ্য বেস্ট। তো 16 থেকে 29 এর মধ্যে কোন কোন টপিকস আছে? 16 থেকে 29 এর মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, ইউজ সরি আনলেস এর ব্যবহার আছে, এরপর কি আছে? পজিটিভ ভার্ব আছে। তিনটা টপিকসই আমরা জানি, সাবজেক্টিভ আছে, এগুলো আমরা জানি। কালকে আমি পড়াবো ভাইয়া। থ্যাংক ইউ মাহিন। ও তুই তো মোবাইল কিনছিস না? মাইক অন কর। কি অবস্থা? মাইক অন কর। ভালো আছিস ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। অনেকদিন পর তুই আজকে ক্লাসে কথা বলতে পারছিস মোবাইলে, মানে সে একটা বছর দিয়ে আমার কাছে পড়াস। আই ফিল ভেরি গুড, ট্রাস্ট মি, আই ফিল ভেরি ভেরি গুড। তুই কি পরীক্ষা দিতে পারতেছস এখন? ওয়েবসাইট কি জানাস? ভাইয়া আমার কাজ করতেছে না ওয়েবসাইটে, এখন কাজ করবে। মোবাইল কিনতে নিয়ে এখন কাজ করবে। এখন অবশ্যই কাজ করবে। খুবই ইজি। তুই কি স্ক্রিন শেয়ার অন করতে জানোস কিনা? তাতে জুমে স্ক্রিন শেয়ার অন করতে জানোস? এটা তো করি না ভাইয়া। আহ আচ্ছা, একদম সহজ জিনিস। তোর কোনো ফ্রেন্ড আছে আমার কাছে পড়ে, যে আমার কাছে এক্সাম দেয়, ওয়েবসাইট থেকে এক্সাম দেয়, এরকম কেউ আছে? আমার কাছে তো অনেক তোর ফ্রেন্ড পড়ে। কমার্স থাকার কথা। কলেজে শর্মিষ্ঠা পাল একটা মনে হয় আছে, তারপর রুহি হাসান একটা আছে, আছে। হাসানকে একটু নক করিস, একদম ইজি জিনিস এগুলো শিখাটা। হাসান কালকে কালকে কল দিছিলাম ভাইয়া। ওকে, জাস্ট ও আমাকে নরমালি। তারপর তুই না বুঝতে পারে তো আসতে, কালকে তোকে আমি পার্সোনালি জুম এসে বুঝাই দিব, ঠিক আছে? একদম ইজি, খুবই ইজি জিনিস। বাট পরীক্ষাগুলো দিলে আমি খুব খুশি হবো তো সবাই। কারণ যেমন আমি তোকে আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা দেখাই, আজকে আমার কাছে ভালো লাগছে এটা। আজকে একটা মারামারি হয়েছে এখানে অ্যাকাউন্টিং পরীক্ষায়। মারামারি বলতে মানে নাম্বার নিয়ে মারামারি। আমি লাইভটা একটু পর অফ করে দিব, সবাই একটু জুমে চলে আসে, খেয়াল করে দেখ। এখানে যাবি, স্পেশাল মডেলসে ঢুকবি, অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাকাউন্টিং পরীক্ষা শেষ, এমটি পরীক্ষা শুরু হবে। আচ্ছা, অ্যাকাউন্টিং এ যাই আমরা। অ্যাকাউন্টিং এ গেলাম, অ্যাকাউন্টিং মডেল টেস্ট MT1 এ গেলাম, লিডার বোর্ডে গেলাম, লিডার বোর্ডে গেলাম। ওকে 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 ওকে, এই দেখ, ওকে, ও হচ্ছে চিনি না আমার, ওকে আমার ব্যাচে পড়ে কিন্তু আমি জানি না। ফেরদৌস ফারিহা, সে 22.5 পাইছে। তাহলে পরীক্ষাটা হয়েছে কত নাম্বারের? পরীক্ষাটা হচ্ছে 25 নাম্বারের, 15 মিনিট সময় ছিল। সো ম্যাক্সিমাম সবাই কিন্তু অনেক সময় রাখছে। ফাহমি ভেরি গুড, ফাহমি হ্যাপি। মিথিলা ঘোষ ভেরি গুড। ও রিভিশন বেসের অনেকে আছে এখানে, রিভিশন বেসের তো অনেকে আছে। রোশনি আছে ভেরি গুড, তৃষা আছে ভেরি গুড, তানজিল আছে ভেরি গুড। বাকিরা কই? অনেকে আছে এখানে। এই যে আরফাত উদ্দিন সিদ্দিকী আছে ভেরি গুড, সাকিবুল ইসলাম ভেরি গুড, অমিত দে, ওয়াও। এই যে প্রাপ্তি চৌধুরী ভেরি গুড। তারপরে আমার কাছে আসলে খুশি লাগছে কেন জানিস? কেন 25 পাস নাই? এই একটা পরীক্ষায় কেউ সেম নাম্বার পায় নাই। সো আজকে যে ফার্স্ট হইছো এই পরীক্ষা, অ্যাকাউন্টিং পরীক্ষায়, আমাকে কল দিতে পারো চাইলে। আমি তোমাকে রিভিশন ব্যাচে ফ্রিতে ভর্তি করাই দিব, কোনো টাকা লাগবে না, 1000 টাকা তোমার জন্য মাপ। আমার নাম্বারে ফোন দিবা আগামীকাল 12টার পরে ফোন দিবা, অথবা আজকে ক্লাসের পরে আধা ঘন্টা পরে ফোন দিবা। এটা তোমার জন্য গিফট। সো থ্যাংক ইউ সবাইকে। জুমে আসি আমরা, বন্ধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।